আজ আমরা এই ভিডিওতে জানবো মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জি ভ্রমণের ট্যুর প্ল্যান সম্বন্ধে। এখানে কতদিনের ট্যুর প্ল্যান করবেন, কত খরচ হবে এবং গোটা ট্যুর প্ল্যানটা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি পুরো দেখুন। বিভিন্ন ভ্রমণ স্থান এবং ভ্রমণ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই শিলং ও চেরাপুঞ্জির ট্রিপটি করতে সময় লাগে প্রায় 3 থেকে 4 দিন। আমরা যে 3 নাইটস 4 ডেজের শিলং ও চেরাপুঞ্জি ভ্রমণের ভ্রমণ বৃত্তান্ত দিচ্ছি, সেটি আপনাদের এই ট্রিপটি প্ল্যান করতে সাহায্য করবে। বছরের কোন কোন সময়ে এই ট্রিপটি প্ল্যান করবেন? এই ট্রিপটি প্ল্যান করার বেস্ট টাইম হলো সেপ্টেম্বর থেকে মে মাস। এই সময় এখানে আবহাওয়া খুবই মনোরম থাকায় দেশ বিদেশের বহু পর্যটক এখানে ভ্রমণে আসেন। শিলং ও চেরাপুঞ্জিতে থাকার জন্য ন্যূনতম 800 টাকা থেকে দামি লাক্সারি হোটেলের সুব্যবস্থা রয়েছে। শিলংয়ের পুলিশ বাজার এবং চেরাপুঞ্জির সৌর মার্কেট অঞ্চলে হোটেলের সুব্যবস্থা রয়েছে। শিলং ও চেরাপুঞ্জিতে পৌঁছে অথবা আগে থেকে হোটেল বুকিং ওয়েবসাইটগুলি থেকে হোটেল বুক করতে পারেন। এই ট্রিপটি শুরু হয় মেঘালয়ের রাজধানী শিলং থেকে। শিলং কিভাবে পৌঁছাবেন? শিলং পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে পৌঁছাতে হবে আসামের ক্যাপিটাল সিটি গুয়াহাটি। গুয়াহাটি দেশের অন্যান্য বড় শহরের সাথে রেল ও আকাশপথে যুক্ত। সেখান থেকে ট্যাক্সিতে করে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার যাত্রায় পৌঁছে যাবেন শিলং। ট্যাক্সিতে ভাড়া লাগে প্রায় 1,500 থেকে 3,000 টাকা। এই ট্যাক্সির ভাড়া নির্ভর করে কত সিটের গাড়ি বুক করছেন তার উপর। শিলং পৌঁছানোর জন্য শেয়ার ক্যাবের ব্যবস্থা আছে, যাতে পার পার্সনের ভাড়া লাগে প্রায় 200 থেকে 300 টাকা। এছাড়া গুয়াহাটি থেকে শিলং পৌঁছানোর জন্য বাস সার্ভিসেরও ব্যবস্থা আছে। সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা এবং বাসের ভাড়া লাগে প্রায় 135 টাকা। এই ট্রিপটির প্রথম দিনে ঘুরে দেখুন শিলংয়ের লোকাল সাইট সিইং এর জায়গাগুলি। এই লোকাল সাইট সিইং এর জায়গাগুলি ঘুরে দেখতে ট্যাক্সি বুক করতে পারেন। ট্যাক্সির পার ডে হিসেবে ভাড়া লাগে প্রায় 2500 থেকে 3500 টাকা। ওয়ার্ডস লেক, এটি সুন্দর বাগান দ্বারা ঘেরা একটি কৃত্রিম লেক। এই লেকটি আকারে ছোট হলেও এখানকার প্রাকৃতিক পরিবেশ সব বয়সের মানুষকে আকৃষ্ট করে। এখানে বোটিং এর ব্যবস্থা আছে। এলিফ্যান্ট ফলস, এটি শিলং থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিলংয়ের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থানগুলির মধ্যে একটি। এই ওয়াটারফলটির নামকরণ হয়েছে এর নিকটে অবস্থিত একটি হাতি আকৃতির পাথর থেকে। এই ওয়াটারফলটি 3টি ধাপে রয়েছে। এখানে এসে প্রকৃতির এক অসাধারণ রূপ উপভোগ করা যায়। শিলং পিক, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় শিলংয়ের সবচেয়ে উচ্চতম পয়েন্ট হল শিলং পিক। এই পিক থেকে শিলং শহর, হিমালয় পর্বতমালা, ওয়াটারফল ও বাংলাদেশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। শিলংয়ের আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট হল উমিয়াম লেক, যেটি শিলং শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই লেকটি অনেকটা স্কটল্যান্ডের লেকের মতো দেখতে। লেকটি আয়তনে বড় হওয়ায় বারাপানি নামেও পরিচিত। লেকটির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই লেকে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিরও ব্যবস্থা আছে।
ডন বস্কো মিউজিয়াম। এটি শিলংয়ের একটি জনপ্রিয় ভ্রমণ স্থান, যেখানে নর্থ ইস্ট ইন্ডিয়ার আদিবাসী মানুষদের সমৃদ্ধ বহু সাংস্কৃতিক জীবনধারা তুলে ধরেছে। শিলং ক্যাথলিক ক্যাথিড্রাল। এটি শিলংয়ের একটি জনপ্রিয় চার্চ। এই সুন্দর চার্চটি গথিক আর্কিটেকচারাল স্টাইলে বানানো। এখানে আসলে খুবই শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। এই ট্রিপটির দ্বিতীয় দিনে শিলং থেকে বেরিয়ে পড়ুন চেরাপুঞ্জির উদ্দেশ্যে। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব প্রায় 55 কিলোমিটার এবং ট্যাক্সিতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ভাড়া লাগে প্রায় 2500 টাকা। ট্যাক্সির ভাড়া নির্ভর করে কত সিটের গাড়ি বুক করছেন তার উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফিট উচ্চতায় অবস্থিত চেরাপুঞ্জি হল চির বর্ষার দেশ। এখানে ভ্রমণে এসে প্রকৃতির এক অনন্য রূপ উপভোগ করতে পারবেন। চেরাপুঞ্জিতে পৌঁছে ঘুরে দেখুন এখানকার লোকাল সাইট সিইং এর জায়গাগুলি। এই লোকাল সাইট সিইং এর জায়গাগুলি ঘুরতে পার ডে ট্যাক্সির ভাড়া লাগে প্রায় 3500 টাকা। সেভেন সিস্টার ওয়াটারফলস। এটি ভারতের চতুর্থ উচ্চতম জলপ্রপাত। একটি পাহাড়ের কিনারা থেকে 7টি বিশাল জলধারায় এই সেভেন সিস্টার ওয়াটারফলসটি নেমে আসে। এটি মৌসুমী ফলস নামে পরিচিত। মেঘালয় রাজ্যের বেশ কয়েকটি রহস্যময় ও রোমাঞ্চকর পার্বত্য গুহা রয়েছে। তাদের মধ্যে জনপ্রিয় একটি হল মৌসুমী কেভ। এই 150 মিটার দীর্ঘ গুহাটি চুনাপাথরের তৈরি এক বিরাট ধাঁধা। এই গুহার মধ্যে প্রবেশ করলে এক রোমাঞ্চকর পরিবেশ অনুভব করতে পারবেন। চেরাপুঞ্জির অন্যতম আকর্ষণ হল ইকো পার্ক। এখান থেকে কুয়াশার চাদরে ঢাকা সবুজ শহর উপত্যকার ও সেভেন সিস্টার ওয়াটারফলসের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। চেরাপুঞ্জির সবচেয়ে জনপ্রিয় ও বিশালাকার জলপ্রপাতটি হল নৌকালিকাই ফলস। এটি ভারতের উচ্চতম প্রাণী জলপ্রপাত। এর প্রথম দর্শনেই এর মহিমায় মুগ্ধ হতে হয়। এই ট্রিপটির তৃতীয় দিনে ঘুরে দেখুন ডাবল ডেকার লিভিং রুটস ব্রিজ। এটি পৃথিবীর অন্যান্য লিভিং রুট ব্রিজের মধ্যে খুব জনপ্রিয়। এখানে পৌঁছাতে আপনাকে ট্রেক করে যেতে হবে এবং সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এই ট্রেকিং এর পথটি খুবই রোমাঞ্চকর। চেরাপুঞ্জি ভ্রমণে আসলে এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে দেখুন। এই ট্রিপটির চতুর্থ দিনে ঘুরে দেখুন ভারতের সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিন নং, যেটি চেরাপুঞ্জি থেকে প্রায় 80 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মাওলিন নং ঘুরে সেই দিন বিকালে বেরিয়ে পড়ুন শিলংয়ের উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যদি কিছু জানার থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।